ব্যাপারীদের অবস্থানটা কি একটু জানাবেন? ব্যাপারীরা সুখে নেই। হ্যাঁ হ্যাঁ, 2 টিপ লাভ ছিল, এখন আবার লসের দিকে। মানে পেঁয়াজ নিয়ে হ্যাঁ, মানে এখন আবার লসের দিকে, লসের দিকে। মানে অশান্তি সে থেকেই গেল। আর যে যা করে ওটা তো থাকবেই, লাভ লস নিয়ে ব্যবসা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারীরা এবার লসের সংখ্যা বেশি, বেশি। অনেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে না এবার। হ্যাঁ হ্যাঁ, কি কোন কাকা। আর আজকের দেশি পেঁয়াজ এবং রসুনের পাইকারি ভাড়া তালিকা, মার্কেটে অস্থির পেঁয়াজের বাজার, হাটে শুল্ক পরিমাণ আবারও বৃদ্ধি। এদিকে মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ রয়েছে সেটা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মার্কেটে কি পরিমাণ পেঁয়াজ আসতেছে? পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, সিজনের সময় তো আমদানি ছিল না। আচ্ছা আচ্ছা, আর দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার কালকে আজকে একই রকম আছে বলা যায়। মানে আগে থেকে এখন কি কমছে না বাড়ছে? না, কমার লক্ষণ আমি দেখি না, বাজারে একটু বাড়বে না, মুকামের দাম বেশি। আচ্ছা আচ্ছা, ভালো পেঁয়াজের 3800, 3700, 4000 এর নিচে পেঁয়াজ নেই। 3700, 3800 টাকার নিচে পেঁয়াজ নেই, যেটা ভালো। আচ্ছা, আমরা আমানত ভান্ডার থেকে যেটা আভাস পাই, সপ্তাহ পর 2 দিন পর কিংবা 3 দিন পর সেটা বাস্তবায়ন হয়ে যায়, বুঝছেন। এখন আজকে এই আমানত ভান্ডারে এসেছি যে পরবর্তী বাজারটা আমরা জানতে চাইবো যে আসলে আমার মনে হয় বাজার বাড়বে না, কমবে না। বাজার কমে 2-1 দিন আমদানি থাকবে, তারপর শেষ হয়ে যাবে, হাতি নিভে যাবে। মানে এখন তো বেচার জন্য হিড়িক লেগে গেছে। বুঝতে পারছি। আর কাকা, এটা কি সুপারি না? হ্যাঁ, আমার দাম সুপারি আসলো কবে থেকে? সুপারি বাজার হলো কম। ও, সুপারি ছিল হলো 650 টাকার মতো, এখন 500, 550। বিশাল লস সুপারিতে বিশাল লস ইন্দোনেশিয়ার। আচ্ছা, এই যে বাজারটা কমলো পেঁয়াজের, ব্যাপারীদের অবস্থানটা কি একটু জানাবেন? ব্যাপারীরা সুখে নেই। হ্যাঁ হ্যাঁ, 2 টিপ লাভ ছিল, এখন আবার লসের দিকে। মানে পেঁয়াজ নিয়ে হ্যাঁ, মানে এখন আবার লসের দিকে, লসের দিকে। মানে অশান্তি সে থেকেই গেল। আর যে যা করে ওটা তো থাকবেই, লাভ লস নিয়ে ব্যবসা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ব্যাপারীরা এবার লসের সংখ্যা বেশি, বেশি। অনেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে না এবার। হ্যাঁ হ্যাঁ, কি কোন কাকা। আর অপরদিকে যারা প্রান্তিক পর্যায়ে কৃষক পেঁয়াজ বিক্রি করছে, অনেকে আবার ধারণা করছে সামনে আবার বাড়বে, না, তাদের জন্য কি বলতে চান? না না, পেঁয়াজ দাম বাড়লে এগুলা বাড়বে না, এগুলা তো যৌবন শেষ। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, 15-20 দিন পরে আসবে নতুন পেঁয়াজ, নতুন তখন নতুন পেঁয়াজই খাবে। বুঝতে পারছি। আমরা শুনতে পাচ্ছি যে যে হাইব্রিড পেঁয়াজের বীজ যে দানা, সে দাম নাকি অনেক বেশি যাচ্ছে। দাম বেশি গেছে, তবে 18,000, 2,000, 20,000 টাকা বীজ মন গেছে। তো কৃষক যদি কম দামে যদি না পায়, তাহলে আপনাদের কাছে কি দিবে কিভাবে? না, এবছরে যে বুড়িকাটা পেঁয়াজটা লাগাইছে চাষিরা, আবাদ করছে, ওটা বীজের দাম কম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে সার, কীটনাশক, ঔষধের দাম যদি একটু সরকার সুনজর দিত, তাহলে চাষি বাঁচত। আচ্ছা, কিন্তু আমাদের গভর্নমেন্ট যে তাকাচ্ছে না, কৃষকরা এমনটাই বার্তা দিচ্ছে। চাষির দিকে কেউ তাকাবে না, চাষির তাকাবে শুধু নির্বাচনের আগে, ভোট নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ভোটও শেষ, নির্বাচন, জনগণও শেষ। আচ্ছা, কৃষকও শেষ। হ্যাঁ, তা কৃষক তো আপনার আমার সবার, আমার তোমার সবারই, কিন্তু যারা একবার পদ উঠে যায় তারা জিজ্ঞেস করে না। আচ্ছা 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 আচ্ছা, কি তারা তো কৃষকের পণ্য কিনে খাচ্ছে দিন শেষে, তারা তো ও বলে কার্য, মানে আসলে কাজ হয় না, মুখে এক কথা, কাজে এক কথা। বুঝতে পারছি, বুঝতে যারা নেতা, যারা নির্বাচনের আগে যদি 10টা প্রতিশ্রুতি দেয়, যদি একটা কাজ করতে, অনেক কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিন শেষে তাহলে তো আমরা ঠকে গেলাম, আমরা জিতলাম কই? আমরা আজীবনই ঠকি। চাষি যারা, বাংলাদেশের চাষি যারা, তারা আজীবন নির্যাতিত, আমাদের কৃষকের ছেলে। আচ্ছা, আর অন্যান্য রাষ্ট্রের কিংবা অন্যান্য দেশের কৃষক, অন্যান্য দেশে, পাশের দেশে ভারত যা ভর্তুকি দেয়, চাষিদের ভর্তুকি দেয়। আমাদের দেশে যেমন রসুন নিয়ে আমরা কথা বলি, কি অবস্থা, একেবারে ধস পড়ে গেছে। আলুর কথা, রসুনের কথা বলো, আলুর কথা বলো, যারা আবাদ করে তাদের কি ভর্তুকি দিচ্ছে সরকারের প্রদত্ত? না, তাদের আশ্বাস দিচ্ছে? কোনোদিনও না। আরে 22 টাকা রেট দিয়ে নাকি বাজার নষ্ট করে। তারা লোন নাও, লোন নিয়ে কাজ করো, এই প্রতিশ্রুতি দিবে। আচ্ছা, তো কৃষক আবার লোন দিতে হবে না? দাম যদি না পায় তাহলে লোন দিবে কোথা থেকে? লোন তো দিবে, লোনে তোমার আছে না, পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ তো কমাবে না, সুদের পার্সেন্টেজ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে যেহেতু আপনার ঘরে আজকে আলু নেই, কিন্তু অন্যান্য ঘরে দেখতে পাচ্ছি যে আলু 13 টাকা, 14 টাকা, 12 টাকা, মালের কোয়ালিটির উপর। আচ্ছা আচ্ছা, কোয়ালিটির উপর না? হ্যাঁ, মানে আলু চলছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা কাকা, আমরা এই একটা পেঁয়াজ দিতে পারছি, এটা কত করে চলছে? এটা সুখসাগর, এটা ওভার মোটা না, ওভার মোটা হলে 100 উপরে বিক্রি করতাম, 105 টাকা। মিডিয়াম তো দামই বলে না কেউ। আর পাবনার পেঁয়াজ?
এটা 95 দাম চাচ্ছি, দাম বলে না। আচ্ছা রাজ্জাক কাকা, আমরা কিন্তু আরেকটা লট দেখতে পাচ্ছি, এই যে এই কোনা বরাবর একবারে মানে মোটা। ওই যে ওটা 100 টাকা বিক্রি করলাম। 100 টাকা না? ওইটা 100 টাকা। আচ্ছা, আর অপরদিকে যে গসা, এটা চাষিদের, এটা আর এটা গৃহস্থর মাল। এই লটে কটা মাল 92 টাকা বিক্রি করলাম, 5টা মাল 92 টাকা বিক্রি করলাম, 90 টাকার দাম বলে। তারপর দেওয়ার জন্য রিং দিলাম, মোবাইলে কাজে নিয়ে নিছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকের বাজারে এই যে পেঁয়াজ, এটা কত কত চলছে কেজি? ওরা 70 টাকা দাম চাচ্ছি, দাম বলে না। কি করে, চাহিদা নেই এখন। চাহিদা নাই? ওই কিশোরগঞ্জ জেলার আসি চাহিদা আছে, আচ্ছা। ওরা না আসি চাহিদা নাই। আর এই যে পিছনে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, ওটা বিক্রি করলাম 85। 85 টাকা। ওরা অনেক মাল ছিল, 254 বস্তা ছিল, 154 বস্তা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, 15 বস্তা আছে, ওরা বিক্রি আছে 15টা। বুঝতে পারছি কাকা। এই যে যেমন আজকে যে হাটের বাজার, আমাদেরকে একটু জানাবেন যে কত কত গিয়েছিল? হাটে উপরে আছে 3800 3900, নিচে আছে 3500 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা আর একটু জানার চেষ্টা করছি, বাজার যখন বৃদ্ধি হয়েছে কিন্তু আমদানি এবং চাহিদার উপরে তো বাজার বৃদ্ধি হয়েছে, তাই না? আর নতুন পেঁয়াজে কোথাও কোথাও আমদানি হচ্ছে, 10 মন 5 মন 2 মন 2800 3000 টাকা নতুন মুড়ি কাটা। আচ্ছা 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 আচ্ছা। আর অপরদিকে আমরা শুনতে পাইলাম যে মানে এলসির বিষয়ে কোনো আভাস আছে কাকা? প্রশ্নই আসে না এলসির, এখন এলসি তো প্রশ্নই আসে না। আচ্ছা। আর 2 সপ্তাহ পরে নতুন পেঁয়াজ আমদানি হবে। বুঝতে পারছি, এখন যদি এলসি দিয়ে আইপি দেয় তাহলে তো চাষিটা একেবারে আত্মহত্যা করবে। বুঝতে পারছি। তার মানে এবার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, গত বছর ডবল। বুঝতে পারছি, গত বছর যা লাগাইছে তার ডবল লাগাইছে। বুঝতে পারছি, আর বীজের দাম কম ছিল। বুঝতে পারছি। কিন্তু আমাদের দেশে কৃষকরা কিন্তু সুযোগ কিন্তু পাচ্ছে, দাম তো পাচ্ছে না কাকা। না, দাম নেই, পাইছে কয় বছর পাইছে পরপর, কিন্তু গত বছর আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, আর অপরদিকে ব্যাপারীরা পেঁয়াজ কিনে আনে আর লস হয়। ব্যাপারীরা তো অতিথি পাখির মতো, এই আছে এই নেই, তাই না? কতগুলো ব্যাপারী 12 মাসই ব্যবসা করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে যে রসুন, এই যে এটা ওটা এটা যে 55 VIP টাকা, কত চলছে? 55 দাম বলে। আচ্ছা 50 আর এই শরীয়তপুর বিক্রি করলাম 60 টাকা। 60 টাকা মানে মোটাটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এই যে কোয়া কত করে বিক্রি করছেন? 35 36। 35 36। যদি ভালো বাজার থাকতো তাহলে এই রসুন দাম কত থাকতো? ভালো বাজার কি, এটা তো ওই লাগাইছে সেইগুলো আসছে। আচ্ছা 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 কাকা। আর আচ্ছা, আমরা ভালো যদি রসুনের কথা বলি, ভালো রসুনের যদি বাজার দাম ভালো থাকতো তাহলে কি পরিমাণ দাম 100 টাকা চাইনার। আমরা তো 2 নম্বর লোক। আচ্ছা আচ্ছা 150 টাকা চাইনা রসুন খায়, আর দেশি রসুন 60 টাকা খায় না। দেশি রসুনের টেস্ট আলাদা। আচ্ছা 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 আচ্ছা, মানে আমরা তো 2 নম্বর খাতিতে আমরা 2 নম্বর হয়ে আমরা 2 নম্বর জাতি। অন্য দেশের টাকা খায়, আমরা দেশের টাকা খাই না। আমরা অন্য দেশের টাকা খাই। অন্য চায়না রসুন আমরা খাবো, দেশে পর্যাপ্ত পরিমাণ রসুন আছে। এটা খালি তো রসুনের চাহিদা থাকতে পারে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমাদের দেশি রসুন কিন্তু বড় হয়, তাই না? ছোট কি বড় আছে, ছোট আছে, সবই আছে। সবই আছে। চায়নাটা একটু মোটা, মানে রান্না করতে একটু সুযোগ, মহিলারা তো সুযোগ সন্ধ্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু আমরা তো আপনার একটা প্রতিবেদন দেখেছি, আমরা তো তাদের দাসী এমন মনে হয়। আপনার এক প্রতিবেদন দেখেছি যে মহিলাদের দাসী আমরা, যেমনি বলছি এমনি করতে সব হবে। সব পুরুষই মহিলার কি বলবার। আচ্ছা আচ্ছা। আর অপরদিকে ওরা হলো আমাদের বস। আচ্ছা, অর্ডার করে, আমরা অর্ডার ফলো করি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আর আর যারা কোটিপতি বড় বড় অফিসার তারা আরো আচ্ছা আচ্ছা সবচেয়ে মানে মেয়ে মানুষ যারা মাঠে কাজ করে গ্রামে তারাই শাসন করে। আর যারা চাকরি বাকরি করে, অফিসার নেতা খেতা, এরা বোর কথা মধ্যে উঠা বসা করে। আচ্ছা আচ্ছা, ওদের বস আবার আলাদা। আচ্ছা কাকা, যেই মূল্য তালিকা বলেছেন আজকের এই খবরের ভিতরে, ঠিক আছে, শুধু আজকের জন্যই নাকি আগামীকালকে আগামীকালেরটা আগামীকাল। আচ্ছা, দাম বাড়তে পারে কমতে পারে, তবে দেখা দৃষ্টান্তে মনে হয় বাজার কমবে না। কমবে না। আব্দুল রাজ্জাক খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মেসাজ আমানত ভান্ডার থেকে যুক্ত ছিলাম ইতিমধ্যে রাজধানীর শ্যামবাজার থেকে, এবং সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আজকের বাজার আপডেট জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের কাছে।